এটা বাজেটের মধ্যেই আছে আর আইটেমও খুব ভালো, ডিলিশিয়াস। সবাই এসে জানি এখানে অবশ্যই খায়, বলবো টেস্ট করে অবশ্যই দেখা দরকার। খুবই ভালো, কোয়ালিটিও ভালো, আর এদের সার্ভও খুব ভালো, প্রত্যেকের ব্যবহারও ভালো। আমি বলবো সবাইকে একবার এখানে আসতে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। হ্যালো ইন্ডিয়া, ওয়েলকাম টু নিউজ সুপার। কোথায় চলে এসেছি জানেন? কেশরী ধাবা। সরস্বতী পুজো একদিক থেকে কোথাও যেন প্রেমের উৎস শুরু হয়ে গিয়েছে, আর আমরা আজকের এই স্পেশাল দিনে কেশরী ধাবাতে এসেছি। শোনা যাচ্ছে পকেট ফ্রেন্ডলি বাজেটে কেশরী ধাবা তারা তাদের আজকের এই ধাবাতে স্পেশাল কিছু থালি এবং মেনু দিচ্ছে। কি দিচ্ছে চলুন যাওয়া যাক। কেশরী ধাবার এবার আমরা ইনডোরে রয়েছে এবং ইনডোরে দেখতে পাচ্ছি মোটামুটি প্রত্যেকটা সিট কিন্তু কভার হয়ে গিয়েছে, মানুষের ভিড় ঠিক ঠিক করছে। আর সমস্ত কিছু তো জানার চেষ্টা করব এবং পাবলিক রিয়াকশন, মানুষ কি বলছে আমজানতা কেশরী ধাবাতে এসে, সেটাও একবার জানার চেষ্টা করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কাপলসরা কিন্তু তারা বিরিয়ানিতে হাত ঢুকিয়ে দিয়েছে কেশরী ধাবাতে এসে। একটু জানার চেষ্টা করব, সরস্বতী পুজো মানেই এই যে একটা এথনিক ব্যাপার থাকে, পাঞ্জাবি শাড়ি পরে বন্ধু বান্ধবদের সঙ্গে একসাথে আড্ডা হুল্লোড় খানা পিনা। তো আজকে কেশরী ধাবাতে এসে কেমন লাগছে এই অ্যাম্বিয়েন্স এবং খাবার দাবার? অবশ্যই ভালো লাগছে, আসলে এদিক দিয়ে পাস করছিলাম, ওই কারণে ভাবলাম যে দেখে বাইরে থেকে ফিনিশিংটা ভালো ছিল, ওই জন্যই ভেতরে ঢুকেছিলাম, তো ওই কারণেই আসা। ভাই একটা কথা শোনা যাচ্ছে যে কেশরী ধাবায় নাকি পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, এক্স্যাক্ট কি তাই পাওয়া যাচ্ছে? অবশ্যই তাই পাওয়া যাচ্ছে, অ্যান্ড খাওয়ার কোয়ালিটিও ভালো, চিপ রেটের মধ্যে, নর্মালি সবকিছু ঠিকঠাক, অ্যাম্বিয়েন্সও ঠিকঠাক, ওই জন্যই আসা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ত্রিবেণী। ত্রিবেণী থেকে তুমি এসছো, কি নাম? রূপঙ্কর। একটু বোনের কাছে জানার চেষ্টা করবো। বোন, প্রথমেই জানতে চাইবো, সরস্বতী পুজো তোমাকে খুব সুন্দর লাগছে আর খুব মিষ্টি তোমার হাসি। আজকে এই কেশরী ধাবাতে এসে এই যে সকল স্টাফ এমপ্লয়িজ, এদের বিহেভিয়ারটা কেমন লাগছে? না না, ভীষণই ভালো বিহেভিয়ার এদের। কোনো অসুবিধা তো? না না না, কোনো অসুবিধা হচ্ছে না। দীপালি। পাবলিক রিয়াকশন তো নিলাম, একবার নজর ঘোরাবো চারিদিকে। সমস্ত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেট কিন্তু বুকিং চলছে এবং তার মধ্যে কাস্টমার ক্লায়েন্ট যারা রয়েছে তারা কিন্তু ওয়েট করছে যে কখন মন পছন্দের খাবার তারা পাবে এবং কেশরী ধাবায় এসে তারা তাদের পছন্দের খাবারটা পেট পুরে ভোজন করবে। এবং বাইরেও দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু ভিড় জমিয়ে দিয়েছে, স্ন্যাক্সের আইটেম চলছে। একটু কথা বলার চেষ্টা করবো। দিদি ভাই, শীতকাল আর আজকে সরস্বতী পুজো স্পেশাল ডে, তো সেখানে দাঁড়িয়ে এই যে কেশরী ধাবায় বসে বাইরে এই যে স্ন্যাক্স, কেমন লাগছে? খাবারের আইটেম কি ঠিক আছে? খুব ভালো। এখনো পর্যন্ত বাজেট কিরকম আছেন আমাদের পকেট ফ্রেন্ডলি, যেটা আমরা সবসময় নজরে রাখি যে ভালো খাবার চাইবো কিন্তু বাজেটের মধ্যে যেন হয় সে আইটেম? হ্যাঁ, এটা বাজেটের মধ্যেই আছে আর আইটেমও খুব ভালো, ডিলিশিয়াস। সবাই এসে জানি এখানে অবশ্যই খায়, বলবো টেস্ট করে অবশ্যই দেখা দরকার। খুবই ভালো, কোয়ালিটিও ভালো, আর এদের সার্ভও খুব ভালো, প্রত্যেকের ব্যবহারও ভালো। আমি বলবো সবাইকে একবার এখানে আসতে। থেকে এসছে না? আমরা এসেছি শ্যামনগর থেকে। হ্যাঁ, আমার নাম হচ্ছে শ্রেয়া সুনিয়োগী, আমি শ্যামনগরে থাকি, ইনি আমার হাজবেন্ড। আমার দাদা বৌদি, আমরা ফুল ফ্যামিলি একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো হট করে শুনতে পেয়ে আমরা চলো একবার দেখেই আসি, ট্রাই করে আসি, তাই এসেছি। পাবলিক রিয়াকশন তো নিলাম, অর্থাৎ এটা কিন্তু আউটিং প্রসেস, যেটা আউটার কেশরী ধাবার। সঙ্গে চলছে চায়ের চুমুক, দেখতেই পাচ্ছেন ভাড়ে করে মানুষ চায়ের একটু চুস্কি লাগিয়ে নিচ্ছে, কারণ শীতকাল, শরীরেও তো একটু গরম দরকার, তরল, সেটা কিন্তু করতে কোনোভাবে দ্বিধাবোধ হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি মানুষ, তারা কেউ কেউ মানুষ যারা অ্যাওয়েটিং এ আছে, একটু কথা বলার চেষ্টা করবো। সরস্বতী পুজো, তার মধ্যে একটা শীতের আমেজ। আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা আছে যে ভোজন রসিক আমরা, তো সেখানে আজকে কেশরী ধাবা এসে এই যে আউটিং এ সবাই বসে রয়েছে, কেমন লাগছে? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এখানকার অ্যাম্বিয়েন্স
কেমন? খুব ভালো হয় বাট এখানে এরকম মানে আন্ডার স্কাই এরকম একটা ব্যাপার এটা তো খুব কম দেখেছি এই রোডের ওপরে, খুব ভালো লাগছে। এটা ফার্স্ট টাইম যদিও ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? আমি মাদ্রাল থেকে, এই নৈহাটি আর কি। অভিষেক। পাবলিক রিঅ্যাকশন কিন্তু নেওয়া চলছে। এর পাশাপাশি কেসরি ধাবা তারা কি আর নতুনত্ব এক্সট্রাক্ট দিচ্ছে সাধারণ মানুষের জন্য এই 23 টু 26 জানুয়ারি, সেটা সরাসরি কেসরি ধাবার ওনার যিনি আছেন রঞ্জন কেসরি, তার কাছ থেকেই নিয়ে নেব। নমস্কার, আমি রঞ্জন কেসরি, কেসরি ধাবা পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই। বিভিন্ন সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমাদের কেসরি ধাবা ভীষণ ডিসকাউন্ট, ভীষণ অফার, প্রচুর কাস্টমার গেস্ট আছে নতুন পূর্ণ, সবাইকে নমস্কার জানাই। আমাদের আজকে থেকে 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের কেসরি ধাবাতে প্রচুর অফার চলছে, কমপ্লিমেন্টারি, তারপরে ডিসকাউন্ট, তারপরে আমাদের কিছু গেস্টে, আমাদের প্রচুর গেস্টের জন্য পূর্ণ গেস্ট আছে, আমাদের নতুনও গেস্ট জুড়েছে এর মধ্যে, তার জন্য আমরা একটা গিফট করে রেখেছি। তারপরে লটারি কিছু ব্যাপার করে রেখেছি এনার মধ্যেও, প্রত্যেকটা নাম নম্বর নিয়ে আমাদের একটা লটারি করব। তার মধ্যে লটারির মধ্যেও প্রত্যেক গেস্টকে আমরা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ আমরা রেখেছি। 10টা কাস্টমারকে এর মধ্যেও তারপরেও গিফটের ব্যাপার রেখেছি, ভালো মন্দ এর মধ্যে আমরা প্রচুরভাবে গিফট আর কমপ্লিমেন্টারি সব সময় চলতে থাকছে। আপনাদের একবার আমন্ত্রণ করব কি আপনারা আবার একবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন কি আমাদের খাবার কোয়ালিটি আর সার্ভিস প্লাস আমাদের শেফের হাতের রান্না নতুন নতুন রেসিপি চালু হয়েছে আজকে থেকে, সেটা আমার টেস্টিং করার জন্য এটা জানানো। আমরা তো অনেক লোকই জানে কেসরি ধাবা আমাদের অন আছে, কিন্তু স্পেশালভাবে আমাদের নতুন করে এই 4 দিন থেকে একটা নতুন করে একটা রেসিপি তৈরি হয়েছে, সেটা আপনাদেরকে জানানোর জন্যে আমি আজকে 23 তারিখে একটা আপনাকে নমস্কার জানিয়ে একটা আমন্ত্রণ করছি কি আপনারা আসুন আর রেসিপিটা একটু টেস্ট করে আপনারা আমাদেরকে জানাবেন। কেসরি ধাবাতে উপস্থিত রয়েছে এবং কর্পোরেট সেফ যিনি আছেন, যিনি টোটাল ম্যানেজমেন্টটা খাবারের দেখভাল করছেন, সরাসরি তার সঙ্গে কথা বলবো। দাদা, নিউজ সুপারে আপনাকে অনেক অনেক স্বাগতম জানাই। আমরা শুনছি যে কেসরি ধাবাতে নাকি পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা জানার চেষ্টা করব এই যে ম্যানেজমেন্ট খাবারের, ফুডের, এইটা কিভাবে কি দেখভাল হচ্ছে। এটা সম্ভবত আমরা নতুন মেনু লঞ্চ করেছি আবার। এর মধ্যে ধরুন কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, মানে মাল্টিকুইন যেরকম রেস্টুরেন্টে থাকে সবকিছুই আছে। এটা আমরা কি করেছি, গেস্ট যারা আছে তাদের কথা ভেবে পকেট ফ্রেন্ডলির রেঞ্জটা কম রেখেছি, প্লাস কোয়ালিটি রেখেছি, খাবারের হাইজিন মেনটেন করি। হ্যাঁ, তারা আসুক, আমাদের এখানে দেখুক, সব ওয়াচ করুক, খাক, ঠিক আছে। আমরা এইভাবে আমরা এগোচ্ছি। ইভেন আমাদের যেসব ধরুন আজকে সরস্বতী পুজো যেমন বা কোনো অকেশনে আমরা কি করে তাদের কোনো কমপ্লিমেন্টারি ধরুন নানা রকম জিনিস দিতে থাকি, হ্যাঁ, তাদের মানে করার জন্য, আনন্দ দেওয়ার জন্য। দাদা, টাইমিংটা কিরকম টাইমিং বলতে আমাদের এটা 12টার সময় ওপেনিং হয়, এটা রাত 2টো পর্যন্ত লাস্ট অর্ডার থাকে, ঠিক আছে। এবার সকালে ব্রেকফাস্টও থাকে, ব্রেকফাস্টে ধরুন আমরা সাউথ ইন্ডিয়ান আছে, তারপর বটরা ব্রেকফাস্টও আইটেম থাকে, তখন ওটা 8টা থেকে 12টা পর্যন্ত ব্রেকফাস্টটা চলে, ঠিক আছে। তারপর থেকে আপনার মেন কোর্স পুরো একদম 12টা থেকে রাত্রি 2টো পর্যন্ত চলে। আপনার নাম? আমার নাম হচ্ছে পল্টু ঘোষ, ঠিক আছে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী।
এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।